ওকে, আচ্ছা। সো আজকে আপনাদের হচ্ছে রিভিউ ক্লাস। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের ওপেন বুক এক্সাম হবে। আপনাদের কিছু অংশ থাকবে হলো শর্ট কোয়েশ্চেন অ্যান্সার, 6 থেকে 7টা অপশন দেওয়া থাকবে। এর মধ্যে আপনাকে ধরেন খুব সম্ভবত আপনার 15 মার্কসের থাকবে হলো এমসিকিউ, আর বাকি মার্কস হচ্ছে আপনাদের থাকবে হলো শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। কিসের থেকে? না, এক তো দেই নাই। আপনাদের সাজেশনটা পেয়েছেন? সাজেশনে কি আমি অ্যাক্ট দিয়েছি? না, সেদিন পড়িয়েছি, ওটা আপনারা পড়ে নিন। কিন্তু এখানে একটা শর্ট সাজেশন দিয়েছি আমি আপনাদেরকে, ওখানে কিন্তু নাই। সো ওটা আপনার দরকার নাই। এখন আপনাদের এই পরীক্ষা দিতে যাচ্ছেন, হ্যাঁ, বিকজ এমসিকিউ থাকবে আপনাদের পরীক্ষায়। হ্যাঁ, এমসিকিউগুলোকে আপনারা পড়বেন, আপনাদের থাকবে পরীক্ষায়। আপনারা নিজেরা পড়ে অ্যান্সার বের করার চেষ্টা করেন, পেয়ে যাবেন। নিজেরা একটু সেলফ স্টাডি করেন, পড়লে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। ঠিক আছে? আর আপনাদের 7টার মতো অপশনের মতো হয়তো বা থাকবে, এর মধ্যে 5টা অ্যান্সার করতে হবে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। ক্লাসে যা যা পড়িয়েছি, অনেক সময় ক্লাসে অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করাইছি বা প্র্যাকটিস কুইজেস যেগুলো আছে সব কিছুর শেষে ওইগুলাও নিজেরা একটু পড়ার চেষ্টা করবেন, প্র্যাকটিস কুইজগুলো স্পেশালি। আর ভিতরে যা পড়ানো আছে কিছু মুখস্থ করতে হবে না আপনাদেরকে, সব কিছুই আছে, ওপেন বুক থাকবে। কিন্তু আপনারা একবার রিডিং পড়ে জিনিসটা কনসেপ্টটাকে বুঝবেন। ঠিক আছে? কনসেপ্টটা যদি আপনাদের ক্লিয়ার না হয় তাহলে আপনাদের ওপেন বুক দিলেও আপনারা কেউ কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন না। এবার ক্লিয়ার? কোয়েশ্চেন অ্যান্সার যদি করতে হয় আপনাকে কনসেপ্ট বুঝতে হবে। আর যদি একবারও আপনারা রিডিং না করে থাকেন, পরীক্ষার হলে এসে কিন্তু আপনারা একেবারে মাঠে মারা। আপনাদের ওইটা খুঁজতে খুঁজতেই সময় চলে যাবে, আপনারা অ্যান্সার কিছু করতে পারবেন না। কিছু কেসেস থাকবে যেগুলোর সলিউশন আপনি কনসেপ্ট না বুঝলে করতে পারবেন না। সো কনসেপ্ট বুঝতে হবে। ঠিক আছে? ওকে, ওগুলোর মার্কস পাবেন, একবারে পাবলিশ করে দিব। হ্যাঁ, আপনার এই সাজেশনগুলো তো যে আপনি যে চ্যাপ্টারগুলো পড়াইছেন ওভারঅল সবগুলোর মধ্যে থেকে এই সাজেশন ল অফ কন্ট্রাক্টের মধ্যে বলেছি ভালো মতো পড়তে। অফার, অ্যাকসেপ্টেন্স, ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশন, তারপরে ক্যাপাসিটি, কনসিডারেশনটা আমি মাঝখান থেকে ইয়ে করে দিছি। ল অফ কোম্পানি লয়ের মধ্যে শুধু প্রথম চ্যাপ্টারটা যেটা টপিক 6 ওইটা পড়তে বলছি। তারপরে পড়তে বলছি ল অফ এজেন্সি, ওটার 3টা পার্ট আছে। ওই 3টা পার্ট আমি 3টা পার্টে পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে পড়িয়েছি, ওইটা পড়বেন। আর যেগুলো এমসিকিউ হিসাবে, স্যাম্পল হিসাবে আপনাদেরকে দিয়েছি ওগুলো প্র্যাকটিস করবেন। আর চ্যাপ্টারের শেষে যেই সাজেশনগুলো দিয়েছি, যেই চ্যাপ্টারগুলো পড়তে বলেছি, ওই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবেন কিছু প্র্যাকটিস কুইজ আছে, ওইগুলো পড়বেন। ঠিক আছে? ক্লিয়ার? এইটাই। কিন্তু একবার রিডিং করে কনসেপ্ট বুঝতে হবে, কিছু মুখস্থ করতে হবে না। হ্যাঁ, কনসেপ্ট বুঝেন, আমি তো বারবার করে আপনাদেরকে বলতেছি কনসেপ্ট বুঝেন, মুখস্থ করতে হবে না। ঠিক আছে? প্রথম থেকে তো আপনারা তো ভয় পাচ্ছেন যে আমরা মুখস্থ করব, লিখতে পারবো কিনা, এত কিছু এখানে, এত জিনিস। ল অফ কন্ট্রাক্ট, অফার, এগুলো আমরা দেখে আসবে। ল অফ এজেন্সি, ক্যাপাসিটি, এগুলো দেখে আসলে আমরা পরে ইয়েতে পেয়ে যাব। আপনারা ম্যাটেরিয়াল নিয়ে আসবেন প্রত্যেকে, প্রিন্ট আউট করে। মোবাইল ইউজ করতে পারবেন না, মোবাইল সুইচড অফ থাকতে হবে ক্লাসে, কেউ মোবাইল ইউজ করতে পারবেন না, সুইচড অফ থাকবে। ঠিক আছে? অনলি ক্লাসে যে ম্যাটেরিয়ালগুলো আমি দিয়েছি সেগুলোকে আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আসবেন, ওগুলাই পড়তে পারবেন। সব আছে, কোনো সমস্যা নাই। কতক্ষণ লাগবে বললো? আমি বলেছি আমার অনেক 3টা বাজতে। ফোন
আচ্ছা কথা বলতে থাকেন, আমি একটা কল দিয়ে আসি। আচ্ছা এটা তাহলে পজ দিয়ে দেন তো কেউ।